এমন ৮ শ্রেণীর পাপিষ্ট বান্দা আছে যারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গ্রামও পাবে না। এই ৮ শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো আলেম, যারা জ্ঞানী গুণী, যারা সমাজের ভিতরে পণ্ডিত, জ্ঞানী, দার্শনিক, বৈজ্ঞানিক, যাদের কাছে সাধারণ মানুষ যাইতে বাধ্য। এই বাধ্য বিদায় ইনি অর্থনৈতিক সাপোর্ট ছাড়া, সহযোগিতা ছাড়া, লোভ ছাড়া কাউকে উপকার করে না। বুঝবেন এ মারাত্মক জাহান্নামী। জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই কলমের কালি দিয়া যদি মানুষের, হাজার মানুষের নিরাপত্তা বিনষ্ট করে দেন, আইন রায় দিয়া নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দেন, মিথ্যা রিপোর্ট লিখে নিরপরাধ মানুষকে অপরাধী বানানো যায়, যেই কোনো কৌশল করে মানুষের ক্ষতি করা যায়, এই জ্ঞান মানুষকে জান্নাতে নেয় না, বরং জাহান্নামের বাসিন্দা বানিয়ে দিবে। আল্লাহ রাসূল বলেন, যেই উপকারী জ্ঞান মানুষ অর্জন করেছে, এই জ্ঞান যদি মানুষের উপকার করার পরিবর্তে আল্লাহর সন্তুষ্টির বাইরে করে, উদ্দেশ্য শুধু টাকা, যেই ব্যক্তি তার জ্ঞানকে সংরক্ষণ করে মানুষকে সঠিকভাবে বলতে চায় না, টাকা ছাড়া প্রেসক্রিপশন যে দেয় ডাক্তারের ৬০০ টাকা আগে নিয়ে নয়, কথা কোন ঠিক কিনা? এর বাইরে আপনি ঢুকতেই পারবেন না, জ্ঞানের দ্বারা বন্ধ। আল্লাহ রাসূল বলেন, উলজিমা ইয়াউমাল কিয়ামা লিজামিন মিনান নার, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে আগুনের লাগাম পরে জাহান্নামে নেওয়া হবে। যে হাদিসটি আবু দাউদ শরীফের 3664, ইবনে মাজাহ 262 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাত ইয়াউমাল কিয়ামাতি আনিরিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যেই জ্ঞান তুমি অর্জন করেছো, এই জ্ঞানটা যদি মানব কল্যাণে ব্যয় করতে, তাহলে এই মানব জাতি উপকৃত হয়ে আল্লাহর প্রশংসা করত, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হয়ে যাইত। আর তুমি মানবের কল্যাণ জিকির করেছো, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমি মানুষের উপকার করব, বিনিময়ে অবশ্যই আমাকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে, আমাকে উপকার করতেই হবে, আমি বিনা উপকারে মানুষের কোনো কল্যাণ করতে রাজি নই। এইরকম জ্ঞান যদি কেউ অর্জন করে, সেটা আলেম হোক, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, শিক্ষক হোক, যত ধরনের পৃথিবীতে জ্ঞানী মানুষ আছে, যাদের জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হতে পারে, এমন কোন মানুষ যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টির বাইরে গিয়ে মানুষের জন্য এই সেবাটা দেয়, আর বিনিময়ে অর্থই একমাত্র উদ্দেশ্য হয়, ওই লোকগুলা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার ভাই, আমার ডাক্তার যার কাছে অসুস্থ হলে মানুষ যাইতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হয়, এটাই তো মানুষ কয়। কিন্তু এই ডাক্তার যদি মানুষকে সেবা দানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির চেষ্টা করে, তার যদি দুনিয়ার সব পাপও থাকে আল্লাহ মাফ করতে প্রস্তুত। কিন্তু যদি এই ডাক্তারের টাকার বিনিময়ে কসাইয়ের মতো ডাক্তার রোগী দেখলেই প্রেসক্রিপশনের আড়ালে অর্থনৈতিক ব্যবসা করে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সর্বশান্ত করে, কোন ডাক্তার তার অনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে রোগীর ক্ষতি করে, তাহলে এই ডাক্তার মানব সেবা করার পরেও জাহান্নামে যাবে, কোনো সন্দেহ। এরপরে ইঞ্জিনিয়ার, একজন মানুষ বাসা তৈরি করবে, বিল্ডিং বানাবে, ইঞ্জিনিয়ারের কাছে যাইতে বাধ্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইঞ্জিনিয়ার কলা কৌশলে, বুদ্ধি বিবেচনায়, মাপার ঝোঁকে
আপনাকে যদি ক্ষতিগ্রস্ত করে আর বিভিন্ন তালবাহানা করে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করে দেয়, তাহলে এই ইঞ্জিনিয়ারের কপালেও দুঃখ আছে। এরপরে শিক্ষক যদি শুধু প্রাইভেটের উদ্দেশ্যেই মানুষকে পড়ায়, টাকা না দিলে কাউকেই পড়ায় না। অসহায় মানুষ আছে, টাকাহীন, অর্থহীন, বিত্তহীন শিক্ষার্থী সমাজে আছে না নাই? যদি তাদেরকে না পড়াইয়া শুধু অর্থ ডেভেলপমেন্ট, ধনী দুলালের সন্তান টাকার বিনিময়ে শুধু জ্ঞান দান করে, তাহলে এই শিক্ষকের কপালেও কিন্তু দুঃখ আছে। উকিলগণ মামলা খাইছেন, ধরা দিবেন কার কাছে? উকিলের কাছে। উকিল তার কোন কৌশল কইরা আপনাকে সর্বশান্ত কইরা একটা জমির জন্য 20 বছর ঘুরাইয়া, একটা জমির জন্য 20-50 বছর ঘুরাইয়া যেইটা 2 মাসে শেষ করা যায় সেইটা 200 বছর লাগবে। এইরকম কলা কৌশল কইরা একটা মানুষকে সর্বশান্ত কইরা হলেও যারা টাকা ইনকাম করে তারা জান্নাতে যাবে না, জান্নাতের সুগ্রাণও পাবে। তিরমিজি শরীফের 2655 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান লিগাইরিল্লাহ আও আরাদা বিহি শাইউন, যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আল্লাহর সন্তুষ্টির বাইরে অন্য কোন উদ্দেশ্যে, দুনিয়ার লাভে লোভে, দুনিয়াকে পাওয়ার জন্য, বাড়াখানা নির্মাণের জন্য, আল্লাহ রাসূল বলেন ফাল ইয়াতাবাউআ মাকআদাহু মিনান নার, সে যেন এই ইনকামের দ্বারা তাকে জাহান্নামের উপযুক্ত হিসাবেই গ্রহণ করে নিল। সে যেন তার নিজের বাসস্থানকে দুনিয়ায় বানায় নাই, জাহান্নামে বানাইছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে অনেক কারি থাকবেন, আলেম থাকবেন, মুহাদ্দিস থাকবেন, মুফতি থাকবেন, আছে না নাই? আল্লাহ রাসূল এদের ব্যাপারেও বলেন, তুমি আলেম হয়েছো, মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, এটা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জ্ঞান, ঠিক কিনা কোন? তুমি ভালো কিছু জানবা, তোমার আমল দেখে, কথা দেখে, চালচলন দেখে মানুষ শিখবে, অজানা বস্তু জানবে, আর মানুষ যদি এটা মেনে নেয় তাহলে জান্নাতি হয়ে যাবে। এই জন্য জ্ঞানী বিতরণকারী এবং জ্ঞান গ্রহণকারী দুনিয়ার সব মানুষের চেয়ে উত্তম ঘোষণা করেছেন কে? আল্লাহ রাসূল বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে শ্রেষ্ঠ 2 শ্রেণীর মানুষ তারা হলো কোরআন পড়ে এবং পড়ায়, জ্ঞানী না? কিন্তু আল্লাহ রাসূল বলেন, মান কারাল কোরআন ফাল ইয়াসআলুল্লাহ। হে সাহাবায়ে কিরাম, তোমরা শোনো, তোমরা কোরআন পড়বা, কোরআনের জ্ঞান অর্জন করবা, কোরআন পড়াইবা, বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা। অভাব করেছো, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। সাবধান, ফাইন্নাহু সাইয়াজিব আকামু ইয়াকরাউনাল কোরআন ইয়াসআলুনা বিহিন নাস, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষ কোরআন পড়ায়ও টাকা নেবে, কোরআন পড়ে পড়ে এই জন্যই রাস্তায় দাঁড়ায় টাকার বাহাদুরি করবে। কোরআন পড়ে সুন্দর তেলাওয়াতের বিনিময়ে টাকা চাই মানুষের কাছে, চাই কি চাই না? চাইতে হবে আল্লাহর কাছে, রাস্তায় দাঁড়ায় চাই হুজুর টেহা দিয়ে যান। আমার ভাইয়েরা, দুঃখ লাগে যেই আলেমরা সমাজবাসীকে টাকা দিয়ে বুঝাইবো যে আল্লাহ রাস্তায় দান করা জরুরি, এই হুজুররাই সবার কাছ থেকে টাকা নিয়ে নিজেরা চলে। এইখানে কত মানুষ, সবাই সাধারণ মানুষ, সবাই টাকা দিল। এই মসজিদে কয়টা আলেম টাকা দিছে কোন সুদি? এই মাদ্রাসায় কয়জন আলেম টাকা দিছে? এই কবরস্থানে কয়জন আলেম টাকা দিছে? সমাজে যদি 20 জন আলেম থাকে, ওই 20 জন মিলে সমাজ চালানোর কথা, কিন্তু দেখেন ওই 20 জন আলেমই সমাজে টেয়া দিয়ে চলে। 20 জন আলেম কার টেয়া দিয়ে চলে? আলাদা কোনো ইনকামই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আলেমরা যদি সাধারণ মানুষের কাছে টাকা না চাইয়া বরং আল্লাহর কাছে চাইতো, আর এই কোরআন পড়া এবং শিক্ষাকে
পেশা হিসাবে নয়, বরং জ্ঞান বিতরণের কেন্দ্র বানাইতো, আলাদা ব্যবসা করে কামাই করত, আর এখানে ডালতো, মানুষ তাদের মানতো। কতক্ষণ ঠিক কিনা? মানুষ তাদের মানে না, একটাই কারণ, যার কাছ থেকে নিয়ে তুমি চলো সে তোমাকে মানবে না, তুমি তার কথা মানতে পারতো। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা কোরআন পড়ো, কোরআন শিক্ষা করো, বিনিময়ে আল্লাহর কাছে চাও। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো তোমার আল্লাহর কাছে না চাইয়ে কোরআন শিখা মানুষের কাছে ভিক্ষা করা শুরু করবে। কার কথা? আল্লাহ রাসূল বলেন, আহমদের 19,917, তিরমিজির 2,917 নম্বর হাদিস থেকে বলছি। আমার ভাই, আমার বন্ধুগণ, যারা দুনিয়ার মানুষের কাছে টাকা চাইবে, টাকা ছাড়া তাদের বাড়তি কোনো ইনকাম সোর্স থাকবে না, এমন আলেমের কপালে কি দুঃখ আছে? মিশকাতুল মাসাবির 2,217 নম্বর হাদিস থেকে বলছি। হাদিসটি বাইহাকি বিশুআবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান কারাল কুরআন আইয়াকুম বিহিল নাজ্জা ইয়াউমাল কিয়ামাহ ওয়াজহুহু আযমুন লাইসা আলাইহি লাহমুন। আল্লাহু আকবার। যারা মানুষের কাছে চাইবে, কোরআন শেখা এবং শেখানোর মাধ্যমে শুধু মানুষের কাছেই চাইবে, এছাড়া তাদের কোনো ইনকাম সোর্স নাই, এটাই তাদের ব্যবসা, এটাই তাদের পেশা, এটাই তাদের নেশা। কিয়ামতের মাঠে তাদের মুখে কোনো মাংস থাকবে না, মাংসগুলো শুধু হাড়গুলো থাকবে। দুনিয়ার এই টাকা দিয়ে শুধু টাকা খায় নাই, তাদের চেহারার মাংসগুলোই যেন খেয়ে ফেলেছে। তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আলেমদের অবস্থা হয় এই অবস্থা, আরো যারা জ্ঞানী আছেন, বিভিন্ন ভাষার পণ্ডিত, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করেন, মোবাইল মেরামত করতে পারেন, প্রত্যেকেই জ্ঞানী লোক না ভাই? আপনি একটা সাইকেল সারার জ্ঞান আছে, আপনার কাছে একজন সাইকেল নষ্ট হইলে আসতে মানুষ বাধ্য, আপনি ওই সাইকেলের মেকার, আপনিও একটা জ্ঞানী মানুষ। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাইরা, একজন চাষি মানুষও জ্ঞানী মানুষ। সে যখন চাষাবাদ ভালো বোঝে, আমার মতো শিক্ষিত মানুষ অত বোঝে? আমি তার কাছে ধরা, কথা কোন ঠিক কিনা? আমি তার কাছে ধরা, সে শাকসবজি বেচে, টাটকা দেখায়, আর বলে হুজুর 1 নম্বর জিনিস দিছি ক্ষেতের আবাদ করে, অথচ বিভিন্ন কেমিক্যাল দিয়ে গোষ্ঠী নিপাত করে দিছে। কথা কোন ঠিক কিনা? এর কপালে দুঃখ আছে, এর কপালে কি আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আমি যা করব, যত জ্ঞান আমার আছে, এই সব জ্ঞানটাই আল্লাহর সন্তুষ্টের জন্য ব্যয় করতে রাজি আছি সবাই। কে কে রাজি নাই? কে কে রাজি নাই? তাহলে ঠিক আছে, লিল্লাহি তাকবীর। তাহলে দুনিয়ার সবাই জ্ঞানী, কথা কোন ঠিক কিনা? আপনার যদি একজন মানুষকে পরামর্শ দেওয়ার জ্ঞানও থাকে, আপনিও ওই জ্ঞানটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় না করেন, আপনিও পরকালে ধরা খাবেন। কথা কোন ঠিক কিনা ভাই? এই জন্য ভাইরা আমার, সব শ্রেণীর জ্ঞানীদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, প্লিজ আপনার জ্ঞানটা আল্লাহর কাছে সুপর্দ করেন, আল্লাহর ওয়াস্তে মানুষের উপকার করেন, কিন্তু মানুষের কাছে এটার মাধ্যমে ইনকামকেই একমাত্র উপায় ভেবে ভাবতে পারবেন না। ইনকাম করবেন, আপনি একটা মেধা খাটাচ্ছেন, অবশ্যই করবেন, কিন্তু সেটা জানি কর্কশ, একেবারেই যে পারতেছে না তার প্রতি জুলুম করে আদায় করবেন, এইরকম মাইন্ডসেট থেকে সরে আসতে হবে ইনশাআল্লাহ।